রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। নমস্কার, ক্ষেত খামারে বাজিমাতের আরো একটা নতুন পর্ব নিয়ে আজ আমরা আপনাদের সাথে। আসলে প্রতিদিন যারা খেতে বা খামারে বাজিমাত করেন, প্রতিদিন যারা তাদের নিজস্ব পরিশ্রমে সোনার ফসল ফলিয়ে তোলেন, তাদেরকে সাথে নিয়ে একটা ভিন্ন রকম দিন যাপন এই ক্ষেত খামারে বাজিমাতের মূল উদ্দেশ্য। দুটি জেলা একে অপরের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠবে এবং এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকবে কোনো শত্রুতা নয়, বরং একটা নিখাদ আনন্দ। আর তারপর একটি জেলা বিজয়ী হবে এবং আরেকটি জেলা চেষ্টা করবে পরের বারে যেন তারা বিজয়ী হতে পারে। এখন দেখা যাক আজকের এই এপিসোডে কোন কোন দুটি জেলা রয়েছে আমাদের সঙ্গে এই খেলাতে। আর আজকে আমার সঙ্গে যে দুটি দল অংশ নেবেন তার মধ্যে আমার বাঁ দিকে যারা রয়েছেন তারা রাঙাবেলিয়া বীণা স্মৃতি সংঘ, স্বাগত জানাই আপনাদেরকে। আর ডান দিকে যারা রয়েছেন মনসুখা কৃষক সংঘ হাওড়া। তো একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, একদিকে হাওড়া উদয়নারায়ণপুর। জমে উঠবে এই প্রতিযোগিতা, এই প্রতিদ্বন্দ্বিতা। আপনাদের একটু আলাপ পরিচয় করব আমরা আপনাদের সাথে। নাম বলুন। আমার নাম পূর্ণিমা পাত্র। পূর্ণিমা পাত্র। আপনি? আমার নাম লতিকা মণ্ডল দাস। লতিকা মণ্ডল দাস। মৃণাল মণ্ডল। বেশ, নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে। আপনারা? সুবীর সাঁতরা। বেশ, সুবীর বাবু। ত্রিপুরা পাঁজা। বেশ, ত্রিপুরা বাবু। দেবাশিস মাজা। বেশ, স্বাগত জানাই আপনাদেরকে। এবং তার সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন দু দলের সমর্থক বাহিনী। একদম তারাও এসছেন তাদের নিজের দলকে দারুণভাবে সমর্থন করার জন্য। ইতিমধ্যে অনেকের মুখে হাসি দেখা যাচ্ছে। আর অবশ্যই রয়েছেন আপনারা। তো একেবারে প্রথম রাউন্ড হচ্ছে জানা অজানা। জানা অজানা আমরা কিছু জানি, কিছু আমরা জানি না। সেই জানা অজানা রাউন্ডে আপনাদের জন্য 4টে প্রশ্ন এবং আপনাদের জন্য 4টে প্রশ্ন থাকবে। এবং সঠিক উত্তর দিলে 5 নাম্বার, ভুল উত্তর দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু কোনো নাম্বারও পাবেন না। তো অতএব আপনার কম্পিউটার স্ক্রিনে প্রথম প্রশ্ন আপনাদের জন্য মনসুখা কৃষক সংঘ হাওড়া। একটা রাউন্ড শুরু করব আপনাদের দিক থেকে, পরের রাউন্ড আপনাদের দিক থেকে, আর তারপরে তো বাজার রাউন্ড। আর আপনারা যারা রয়েছেন, মানে দর্শক আসনে যারা রয়েছেন, তাদের জন্য ঠিক যখন বিরতিতে যাব প্রথম রাউন্ডের পর, আপনাদের জন্য একটা কিন্তু ধাঁধা থাকবে। যে ধাঁধার যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 নাম্বার যোগ হবে মূল পয়েন্টের সাথে। এখন প্রথম প্রশ্ন মনসুখা কৃষক সংঘ হাওড়ার জন্য। নিচের কোনটি কন্দ জাতীয় গাছ নয়? অপশনস: কচু, ঘেঁচু, আকন্দ নাকি মান? গতে কি রয়েছে? আকন্দ। শিওর? একদম লক করে দেবো? বেশ, আপনারা হলে কি বলতেন? আকন্দই বলতেন। কম্পিউটার দুটি দলই বলছে আকন্দ। আকন্দকে আমরা একটু লক করে দিই। আকন্দ। কম্পিউটার এত সময় নিচ্ছে। আকন্দ সঠিক উত্তর। জোরে হাততালি। একদম। মনসুখা কৃষক সংঘ তাদের স্কোর বোর্ড চালু হয়ে গেল একদম 5 নাম্বার দিয়ে। কচু, ঘেঁচু, মান এই 3টি কন্দযুক্ত উদ্ভিদ, কিন্তু আকন্দ কন্দবিহীন মূল ও শাখামূল সমৃদ্ধ উদ্ভিদ। এবার আপনাদের জন্য প্রথম প্রশ্ন। রাঙাবেলিয়া বীণা স্মৃতি সংঘের প্রথম প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। ভার্মিকম্পোস্টকে বাংলায় কি বলা হয়? খুবই সহজ প্রশ্ন হয়ে গেছে। মানে আপনারা যারা মাঠে ময়দানে কাজ করেন তাদের জন্য এটা একদম মানে অপশনের দরকারই পড়বে না। তাও দেখা যাক অপশন কি কি রয়েছে। ভার্মিকম্পোস্টকে বাংলায় কি বলা হয়? কি কি অপশন রয়েছে কম্পিউটার? পাতা পচা সার, কেন্ন সার, কেঁচো সার নাকি গোবর সার? কেঁচো সার। কেঁচো সার। হ্যাঁ, আপনারা কি বলতেন? কেঁচো সার। খুব সহজ। হ্যাঁ, তো দেখা যাক এত সহজ কি কম্পিউটার ভাবছে। কম্পিউটার আপনি কি ভাবছেন?
কেঁচো সার, একদম সঠিক উত্তর। দু দলই 5-5 পয়েন্টে পৌঁছে গেল। ভার্মিকম্পোস্ট হলো জৈব বর্জ্য থেকে কেঁচোর মাধ্যমে তৈরি হওয়া সার। এই সার মাটি ও গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ। এবং আমরা মানে যতটা আমার ধারণা আর কি, আমি ভুল হতে পারি, নিশ্চয়ই কেঁচো সার আপনারা ব্যবহার করেন, ভার্মিকম্পোস্ট করেন তো না? কিভাবে করেন এই প্রসেসটা? একটা পাত্রে কিছু কেঁচো নিয়ে রাখা হয়, বেশ, তাতে কিছু পচা আবর্জনা রাখা হয়, যেমন শাকসবজির খোসা হতে পারে, আচ্ছা, এরকম কিছু দেওয়া হয়, কিছু গোবর দেওয়া হয়, দিয়ে আচ্ছা। তাতে দেওয়া হয়, গোবর কিছু খড়ও দিতে দেওয়া যেতে পারে, যাতে বেশ। কেঁচোটা তাতে খেতে পারে। কেঁচো খায় এবং ওতে কেঁচোর মানে, বংশবৃদ্ধিও আচ্ছা, হয়। বেশ। কেঁচোগুলো যে খাচ্ছে, হ্যাঁ, যে জৈব পদার্থগুলো যেগুলো আমরা দিচ্ছি, হুম, সেগুলো খেয়ে তার যে মলটা সেটা মাটির সাথে মিশে সেটা সার হয়ে যাচ্ছে। আর সেটাই আচ্ছা, মাটিটাকেই আমরা সার হিসেবে ব্যবহার করি। আমাদের লাইভ অনুষ্ঠানে বারবার বিশেষজ্ঞরা বলেন যে রাসায়নিক ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর জন্য। তাহলে আপনারা কি নিশ্চয়ই কমিয়েছেন রাসায়নিক সারের ব্যবহার? হ্যাঁ, কমিয়েছেন। আচ্ছা, এই যে কেঁচোগুলো, এগুলো কোনো কি স্পেসিফিক কোনো প্রজাতির? হ্যাঁ, অবশ্যই অ্যাড করতে পারবেন। এটা তো আমাদের আলাপ আলোচনা, গল্প করছি আমরা। আমরা যে জৈব সারটা দিই, ওই ধরুন গোবর বা পচা বা হ্যাঁ, হ্যাঁ। এগুলোকে অর্ধপচন করার পর তারপরেই কিন্তু কেঁচোটা ছাড়ি। আচ্ছা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেঁচোর বিশেষ প্রজাতি আছে, সেই বিশেষ প্রজাতি রয়েছে। হ্যাঁ। বেশ, 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 বেশ। কি রকম প্রজাতি সে কেঁচোটা? আপনার ইউনি- ইউজিনাল নামটা একটু আচ্ছা, বলছি। ঠিক আছে, মানে একটা স্পেসিফিক প্রজাতি আছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই 2-3টা আছে। আপনাদেরকেও বলবো যে একটু বিশেষ এরিটানিয়া ফাটিটা। হ্যাঁ। এরিটানিয়া ফাটিটা, ইউসিনিডিয়া ফাটিডা। ফাটিটা আর ইনসানিডিয়া ফাটিডা। ফাটিয়া, হ্যাঁ। আরেকটা জাত আমি বলছি। কত কিছু জানা যায় অনুষ্ঠান চলতে চলতে। বেশ, আমরা পরের প্রশ্নে চলে যাব। আপনাদের জন্য, মনসুকা কৃষক সংঘের জন্য পরের প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। উদ্ভিদের মরিচা রোগ কিসের আক্রমণে হয়? অপশনস: ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, নাকি কোনোটিই নয়? এটা আপনাদের কাছে একটু সহজ প্রশ্নই হবে। ছত্রাক। 5 নাম্বার কি লিখে ফেলি তাহলে? হ্যাঁ, আপনারা কি বলছেন? ছত্রাকই। ছত্রাকই হবে। কম্পিউটার, আপনি কি বলছেন? আপনারা 5 নাম্বারে ছিলেন, সঙ্গে আরো 5 নাম্বার যোগ করলেন, চলে গেলেন 10 পয়েন্টে মনসুকা কৃষক সংঘ। মরিচা রোগ ছত্রাকের আক্রমণে সৃষ্ট পাতা ও কাণ্ডের এক ধরনের রোগ। এই রোগ প্রথমে পাতার উপর ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে। শেষ পর্যায়ে এই দাগগুলো মরিচার মতো বাদামি বা কালচে রঙে পরিণত হয়। হাত দিয়ে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মতো গুঁড়ো হাতে লাগে, সেজন্য এটা মরিচা রোগ। যাই হোক, আমরা বিনা স্মৃতি সংঘের কাছে চলে যাব পরবর্তী প্রশ্ন নিয়ে। আপনার কম্পিউটার স্ক্রিনে পরবর্তী প্রশ্ন। উদ্ভিদের পাউডারি মিলডিউ রোগটি কিসের আক্রমণে হয়? পাউডারি মিলডিউ খুব চেনা একটি রোগ, এবং আমাদের বিশেষজ্ঞরা যখন টেলিভিশন স্ক্রিনে আসেন আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে, কৃষি দর্শনে, সেখানে বারবার এই রোগের কথা উল্লেখ করেন এবং তার প্রতিকার উল্লেখ করেন। আপনারাও নিশ্চয়ই দেখেন, এবং অবশ্যই আমাদের টেলিভিশন সেটের ওপারে যে বন্ধুরা রয়েছেন তারাও দেখেন আমাদের কৃষি দর্শন অনুষ্ঠান। অবশ্যই দেখবেন, চোখ রাখবেন দূরদর্শন বাংলার পর্দায়। হ্যাঁ, অপশনসগুলো দেখে নিই, আমিও পৌঁছে যাই এখানে। কি কি অপশন রয়েছে? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, নাকি কোনোটিই নয়? ভাইরাস। ভাইরাস, ছত্রাক। বেশ, কম্পিউটার কোনটা ঠিক, ভাইরাস নাকি ছত্রাক? কম্পিউটার সময় নিচ্ছে। ছত্রাক সঠিক উত্তর, মানে আপনাদের উত্তর ভুল হয়ে গেল, ভাইরাস নয়। কিন্তু আপনারা কোনো পয়েন্ট জিততে পারবেন না, যেহেতু ওদের প্রশ্ন। পাউডারি মিলডিউ ছত্রাক ঘটিত একটি রোগ। এই রোগ উদ্ভিদের পাতায়, কাণ্ড ও মুকুলে সাদা পাউডার বা ছাইয়ের মতো আবরণ সৃষ্টি করে। এই রোগ উদ্ভিদের বৃদ্ধি ও ফলন কমিয়ে দেয়। আমরা চলে যাব পরের প্রশ্নে আপনাদের জন্য। আপনাদের তৃতীয় প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। তিসি চাষের উপযুক্ত সময় কোনটি? তিসি চাষের উপযুক্ত সময় কোনটি? অপশনস: আচ্ছা, এই অপশনস যতক্ষণ দেখাবে তার মধ্যে জেনে নিই যে তিসি আপনারা চাষ করেন? আপনারা তিসি চাষ করেন না। বেশ, আপনারা করেন তিসি চাষ? না। আপনারা করেন না। বেশ।
ঠিক আছে, আবার আমরা পরবর্তীকালে বিভিন্ন চাষ নিয়ে গল্পে আসবো আপনাদের সঙ্গে। এখন অপশনসগুলো দেখে নিই একবার। জুন, জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর নাকি এপ্রিল, মে? ভাবতে হচ্ছে। আপনারাও ভেবে রাখুন, আপনাদের কাছেও আসবো। এখন কি মৌসুম এটা? আর কিন্তু সময় দেওয়া যাবে না। অক্টোবর নভেম্বর। হ্যাঁ, অক্টোবর, নভেম্বর। বেশ, আপনারা কি বলতেন? অক্টোবর, নভেম্বরে বলতেন। কম্পিউটার কি বলছেন? কোন সময় চাষ করা উপযুক্ত সময় তিসি? কম্পিউটার অক্টোবর, নভেম্বর, একদম সঠিক উত্তর। আপনারা পৌঁছে গেলেন 15 পয়েন্টে। তিসি চাষের সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বীজ বপন করা হয় এবং ফাল্গুন ও চৈত্র মাসে ফসল পাওয়া যায়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা জানতেন না, এটা একদম একদম গেস করেছিলেন। সাধারণত একটা তিলের idea- সাথে এ আছে তো, তিলের সাথে একটা সর্ষে জাতীয় তৈলবীজ আছে, আইডিয়া সম্পর্ক আছে তো, ওই জন্য তিলটার সঙ্গে রিলেট করে বললেন। Relate করে তিল আর বললেন, তিসি। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। ধন্যবাদ আপনাদেরকে। এই জন্যই বলে যে এক্সপিরিয়েন্স কাজে লেগেই যায়, অভিজ্ঞতা। হ্যাঁ, সেজন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। যাই হোক, আপনাদের বিনা স্মৃতি সংঘ আপনারা 5 পয়েন্টে রয়েছেন। আপনাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। পশ্চিমবঙ্গে কোন তৈলবীজ সবচেয়ে বেশি চাষ করা হয়? পশ্চিমবঙ্গে কোন তৈলবীজ সব থেকে বেশি চাষ করা হয়? অপশনস কম্পিউটারে। সর্ষে, তিল, সূর্যমুখী, বাদাম। একটু আগেই তিলের প্রসঙ্গ আসছিল। সর্ষে, তিল, সূর্যমুখী, বাদাম। সর্ষে। সর্ষে শিওর? বেশ, সর্ষে চাষ করেন আপনারা? হ্যাঁ। করেন। দেখা যাক কম্পিউটার কি বলছে। আচ্ছা, আপনারা কোন উত্তর দিতেন? সর্ষে। সর্ষে। বেশ, সর্ষে। কম্পিউটার লক করুন সর্ষেকে। আপনারা 5 পয়েন্টে ছিলেন, এখন পৌঁছে গেলেন 10 পয়েন্টে। জোরে হাততালি একবার। বেশ, 2023-24 সালে ভারতবর্ষে সর্ষে উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হলো 5ম। মানে আমাদেরকে আরো কিন্তু কিছুটা কাজ করতে হবে যাতে আরো আমরা এগিয়ে যেতে পারি। শেষ প্রশ্ন আপনাদের জন্য এই রাউন্ডে। মনসুকা কৃষক সংঘ এখনো পর্যন্ত 3টের মধ্যে 3টে প্রশ্নেরই আপনারা সঠিক উত্তর দিয়েছেন। চতুর্থ প্রশ্ন টেলিভিশন স্ক্রিনে আপনাদের জন্য। খরাপ্রবণ এলাকার পুকুরে নিচের মাছগুলোর মধ্যে কোনটি চাষ করা যায়? মাছ চাষের প্রসঙ্গে প্রশ্ন। হ্যাঁ, অপশন দেবে, আসছে অপশন। কি মনে হচ্ছে কোনটা কি রকম মাছ হতে পারে? হতে পারে, চিংড়ি হতে পারে। দেখা যাক কি অপশন দেয়। মাছের অভিজ্ঞতা নেই। মাছের অভিজ্ঞতা অতটা নেই। কাতলা, তেলাপিয়া, রুই নাকি সিলভার কার্প? চিংড়ি অপশনের মধ্যে নেই। তেলাপিয়া। 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 বেশ। ক্ষমতা। আপনারা কি বলছেন? তেলাপিয়া বলছেন। তেলাপিয়া। কি চমৎকার ব্যাপার। আজকে এই রাউন্ডে দেখছি আমরা এই পর্বে যে দুটি দল বারবার কিন্তু ঐক্যমত্যে পৌঁছে যাচ্ছে। এত বন্ধুত্ব কিন্তু ঠিক না, তাহলে খেলা জমবে না। না, মাঝে মাঝে তো এটাই এই যে এটা ওটা উত্তর দিতে এটাই হয়। ঠিক। তেলাপিয়া। বেশ, তেলাপিয়া। আমারও কেন জানি না মনে হচ্ছে তেলাপিয়াটা ঠিক উত্তর হতেও পারে। দেখা যাক কম্পিউটার কি ভাবছে। কম্পিউটার তেলাপিয়া একদম সঠিক উত্তর। তেলাপিয়া একটা খরা সহনশীল মাছ, তাই একদম সঠিক উত্তর তেলাপিয়া। আপনারা 4টের মধ্যে 4টে সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টে পৌঁছে গেলেন। এবং এই রাউন্ডের জানা অজানা রাউন্ডের শেষ প্রশ্ন আপনাদের জন্য। বিনা স্মৃতি সংঘ রাঙাবেলিয়া। কম্পিউটার স্ক্রিনে আপনাদের জন্য শেষ প্রশ্ন। নিচের ফসলগুলোর মধ্যে খরা সহিষ্ণু ফসল কোনটি? আবার খরা, একটু খরার দিকে আমরা যাচ্ছি মনে হচ্ছে। খরা সহনশীল মাছ, খরা সহনশীল ফসল। দেখুন কি কি অপশন রয়েছে। গম, ছোলা, পাট, ভুট্টা। একটু বুদ্ধির ব্যবহার করলে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না। দেখুন অপশনগুলোর দিকে ভালো করে একবার। গম, ছোলা, পাট এবং ভুট্টা। আমি যেতেই পারতাম আপনাদের কাছে গিয়ে কানে কানে শুনে আসতে পারতাম, কিন্তু এখানে এতটাই কম দূরত্ব
যে কানে কানে শোনার সে পরিসরও নেই। যাই হোক, কি মনে হচ্ছে? আর কিন্তু সময় দেওয়া যাবে না, দ্রুত আমরা লক করবো, না হলে দ্রুত উত্তর নেব প্লিজ। ছোলা 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 বলে দিয়েছি নিচে থেকে। বেশ, আপনারা কি বলতেন? ভুট্টা বলে। হ্যাঁ, ভুট্টা বলে। ভুট্টা বলতেন। না, আমরা ছোলা বলতাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য নাম্বার নেই। কম্পিউটার প্লিজ লক করুন। ছোলা একদম সঠিক উত্তর। ছোলা একটি খরা সহিষ্ণু ফসল। আর এর সাথেই জানা অজানা রাউন্ড শেষ হলো। আমরা জানা অজানা রাউন্ডে 20 পয়েন্ট পেয়ে মনসুখা কৃষক সংঘ হাওড়া প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছেন, এবং রাঙাবেলিয়া বিনা স্মৃতি সংঘ 15 পয়েন্ট পেয়ে তারপরেই রয়েছেন। একদম কাঁটে কাটাক্কার খেলা জমে উঠেছে। আমরা চলে যাব বিরতিতে। তবে বিরতিতে যেতে যেতে সেই যে বারবার যে কথার পুনরাবৃত্তি করা, ঠাকুমার ঝুলি থেকে উঠে আসা একটা ধাঁধা, ঠাকুমার ধাঁধা, যেটা আমাদের এখানে যে দর্শকেরা রয়েছেন তাদের জন্য, এবং অবশ্যই টেলিভিশন সেটের উপরে যারা রয়েছেন তাদের জন্য। কাকা হে কাকা ছুঁয়ে দিলে টাকা। কাকা হে কাকা ছুঁয়ে দিলে টাকা। কি মনে হচ্ছে? যাই হোক, আপনারা মনে করতে থাকুন। আর যদি সঠিক উত্তর দিতে পারেন, যে দল সঠিক উত্তর দেবেন সেই দলের পয়েন্ট কিন্তু মূল পয়েন্টের সঙ্গে যোগ হয়ে যাবে। আর এই সঠিক উত্তর নেব আমরা, তবে ঠিক একটা বিরতির পর। ফিরে আসছি বিজ্ঞাপনের বিরতির পর। খামারে বাজিমাত বাজিমাত বাজিমাত। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। যেতে যেতে একটা চমৎকার ধাঁধা দিয়েছিলাম, সে ধাঁধার উত্তর নেব। তবে তার সঙ্গে আমাদের সাথে একজন ছোট্ট বন্ধু রয়েছে, খুদে বন্ধু। সে একটা গন্ডগোল করেছে, কিন্তু কি গন্ডগোল আমি সেটা আপনাদেরকে পরে বলবো। তার আগে আমি তাকে একবার ডেকে নেবো আমার কাছে। এই যে ছোট্ট বন্ধু, মানে সে উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব। আমি এখান থেকে প্রশ্ন করছি, সে দর্শক আসনে বসে উত্তর দিচ্ছে। চাষবাস তুমি করো? না। চাষবাস করো না? না। তাহলে জানলে কি করে উত্তরগুলো? ক্লাস 5-এ পড়েছিলাম। ক্লাস 5-এ পড়েছিলে? বাহ, চমৎকার। জোরে হাততালি একবার। যাও, তুমি বসো। মানে এই কথা খুব পরিষ্কার যে আমাদের একেবারে পাঠ্য বইতেও শুরুর দিকে যে কথাগুলো লেখা থাকে, যে সিদ্ধান্তগুলো দেওয়া থাকে, বা যে উদাহরণগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের জীবনে নানাভাবে কাজে লেগে যায়। এই ছোট্ট ছেলেটির উত্তর দেওয়া সেটাই প্রমাণ করে। যাই হোক, এবার আমরা ওই ধাঁধার উত্তরটা নেব। ধাঁধা, কাকা হে কাকা ছুঁয়ে দিলে টাকা। কি মনে হচ্ছে? অনেকটা সময় পাওয়া গেছে। এবার কিন্তু উত্তর না দিলে আমি উত্তরটা দিতে বাধ্য হব। না, মূল দল যারা আছেন তারা কেউ ওদিকে বলবেন না, আপনাদের জন্য তো অন্য প্রশ্ন রয়েছে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে যে এই উত্তরটা কেউ দিতে পারছে না। ঠাকুমার চুলির কাকা হে কাকা ছুঁয়ে দিলে টাকা। কেন্ন কেন্নকে আমরা ছুঁয়ে দিলে কেন্ন গুটিয়ে যায়, টাকার মতো, কয়েনের মতো হয়ে যায়। আমরা তো বলতাম যে এটা 1 টাকার কয়েন কেন্নকে দেখে। বেশ, আমরা চলে যাব চেনা অচেনা রাউন্ডে। গেলবারে শুরু করেছিলাম আপনাদের থেকে, এবার শুরু করব আপনাদের থেকে, মানে আমার বাঁ দিক থেকে। রাঙাবেলিয়া বিনা স্মৃতি সংঘ। চেনা অচেনা রাউন্ডে আপনাদের কম্পিউটার স্ক্রিনে একটা ছবি আপনারা পাবেন, সেই ছবি দেখে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 4টে অপশনও পাবেন, একটা করেই থাকবে 2টি দলের জন্য। ঠিক উত্তর 5 নাম্বার, ভুল উত্তর কোনো নাম্বার নেই। আপনাদের জন্য প্রশ্ন, ছবি, চেনা অচেনা রাউন্ড। মন দিয়ে দেখুন ছবিটাকে, একদম মন দিয়ে। পরে কিন্তু আর দেখার সুযোগ পাবেন না। আপনারাও দেখে রাখুন, আপনাদের থেকেও জিজ্ঞেস করবো। মন দিয়ে দেখতে পাচ্ছেন তো? একদম ঝকঝক করছে ছবিটা, এবং আপনাদের চেনা ছবি, খুব বিশ্বাস আমার। এখন দেখুন প্রশ্ন কি বলছে। কম্পিউটার প্লিজ প্রশ্ন দেখান। ফসলের ক্ষতিকারক এই পোকাটির নাম কি? ফসলের ক্ষতিকারক এই পোকাটি 4টি অপশন কি কি রয়েছে? হলুদ থ্রিপস, হলুদ কুরমুলা পোকা, হলুদ মাজরা পোকা, হলুদ ঝিঝি পোকা। কোনটা? হলুদ মাজরা। হলুদ মাজরা পোকা। শিওর? লক করে দিই? আপনারা কি বলছেন? মাজরা পোকা। কম্পিউটার দ্রুত হলুদ মাজরা পোকাকে লক করুন। হলুদ মাজরা পোকা সঠিক উত্তর। বিনা স্মৃতি সংঘ সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 20 নাম্বারে, 20 পয়েন্টে। আপনাদের জন্য চেনা অচেনা রাউন্ডের প্রশ্ন। মন দিয়ে দেখুন ছবিটাকে, একদম মন দিয়ে। দেখা হয়ে গেছে? বেশ, মুখে হাসি ফুটে উঠেছে, মানে চিনে ফেলেছেন ছবিটাকে মনে হচ্ছে।
দেখা যাক প্রশ্ন কি কি রয়েছে, প্রশ্ন কি রয়েছে আর অপশনসই বা কি কি রয়েছে। কোন পোকার আক্রমণে পাতার এই অবস্থা? ওই যে পাতার অবস্থাটা যেটা দেখলেন, ওটা কোন পোকার আক্রমণে? কি কি অপশনস আছে দেখুন, অপশন দিচ্ছে কম্পিউটার। এই যে চারটে অপশন দিয়ে দিয়েছে, দ্রুত দেখে নি কি কি অপশন রয়েছে। জাব পোকা, মিলিবাগ, জ্যাডিস পোকা নাকি কুরমুলা পোকা? জাব পোকা, মিলিবাগ, জ্যাসিড পোকা নাকি কুরমুলা পোকা? সাদা গ মানে জ্যাসিড পোকা। কম্পিউটার কি বলছেন? আপনারা কি বলতেন? জাব পোকা বলতেন। বেশ, কম্পিউটার কি বলছেন? জ্যাসিড পোকা সঠিক উত্তর। মানে মনসুকা কৃষক সংঘ এখনো পর্যন্ত প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 25 পয়েন্টে, আপনারা রইলেন 20 পয়েন্টে। খামারে বাজিমাত বাজিমাত বাজিমাত। এবারে সেই লাস্ট রাউন্ড, উলুক সুলুক রাউন্ড। আমি জানি আপনাদের উত্তেজনা আসছে, কিন্তু সেই উত্তেজনাকে সংবরণ করতে হবে, হ্যাঁ, কারণ না হলে আমরা খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। শেষ রাউন্ড। আমি স্কোর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে স্কোর হচ্ছে আপনাদের মনসুকা কৃষক সংঘ হাওড়া 25, রাঙাবেলিয়া বিনা স্মৃতি সংঘ দক্ষিণ 24 পরগনা 20। এবার আমরা 25 আর 20কে নিয়ে লাস্ট রাউন্ডে যাব। এই রাউন্ডে আপনারা সর্বোচ্চ 100 পর্যন্ত স্কোর করতে পারেন আর সর্বনিম্ন 0। প্রথম যদি ক্লুতে উত্তর দেন 50 পাবেন, এবং তার জন্য আমি বাজারকে রেডি করলাম। যে প্রথম বাজার প্রেস করবেন তারাই উত্তর দেবেন। যে একবার উত্তর দেবেন সে কিন্তু পরে আর উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? পরে তখন অন্য টিমের উত্তর দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু তারা আর 50 নাম্বার পাবেন না। তারা যে ক্লুতে উত্তর দেবেন সেই ক্লুতে যত নাম্বার ক্লুতে আপনারা উত্তর দেবেন, প্রথম দিলে 50, তারপর হলে 40, তারপর হলে 30, 20, 10 এবং 0। দুটি প্রশ্ন থাকবে 50 এবং 50 100 নাম্বারের জন্য, ঠিক আছে? দেখা যাক প্রথম ক্লু কি রয়েছে কম্পিউটার স্ক্রিনে। লতা লতা গাছ তার ভীষণ নরম, কচি কচি ফলটার গায়ে থাকে রোম। কি কিছু মনে হচ্ছে? লতা লতা গাছ তার ভীষণ নরম, কচি কচি ফলটার গায়ে থাকে রোম। রোম মানে হচ্ছে রোয়া। হ্যাঁ, কিছু মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে। নেক্সট, আমরা নেক্সট অপশনে চলে যাই। এক ফল দুই নাম খুব পরিচিত, ব্যঞ্জন ও মিষ্টিতে লোকে হয় প্রীত। চাল কুমড়ো। চাল কুমড়ো। আর চাল কুমড়োটাই থাকবো আমরা তৃতীয় দেখে নিই। তৃতীয় অপশন কি? যেহেতু ওরা আগে বাজার প্রেস করেছে, অতএব ওরা আগে সুযোগ পাবে, আর বাজার প্রেস করার কোনো সুযোগ নেই। এবার আপনারা যদি দেন এর পরের ধাপে উত্তর, আপনাদের 30 নাম্বার জেতার সুযোগ থাকছে, কিন্তু ওরা যদি এই ধাপে দেয় তাহলে 40 নাম্বার জেতার সুযোগ ওদের রয়েছে, যদি উত্তর সঠিক হয়। দেখা যাক উত্তর সঠিক হয়েছে কিনা। তৃতীয় ক্লুতে আমরা চলে যাব। বাইরে সে লাউ যেন শ্বাসটাও তাই, বীজগুলো কুমড়োর ধরে ধরে পায়। কি মনে হচ্ছে? চাল কুমড়ো। ঠিক ছিল উত্তর? হ্যাঁ, হ্যাঁ। আর তো চেঞ্জ করার সুযোগও নেই। না। চতুর্থ ক্লু আর চাই। দেখুন কি চমৎকার বলছে, ডাঁশা ফল হলে গায়ে লাগে চুন ধাপ্পা, ফল তো তেমনই লাগে বানাতে মুরব্বা। শিওর চাল কুমড়ো নাকি? চাল কুমড়ো। চাল কুমড়ো। দ্রুত 5 নাম্বারটা দেখে নেবো আমরা। আগে লোকে লতাটারে দিত চালে তুলে, লোকে তারে ছাঁচি বলে চাল নাম ভুলে। মানে আর কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না নাকি? বেশ, দ্রুত উত্তরটা নিয়ে নেব। ছাঁচি বা চাল কুমড়ো। তাহলে আপনারা জিতলেন
40 পয়েন্ট, আর আপনারা জিতলেন 30 পয়েন্ট এই রাউন্ডে। যেহেতু ওনারা আগে বাজার প্রেস করেছেন, অতএব ওনাদের উত্তরটা আমরা আগে কালেক্ট করব। আপনাদের পয়েন্ট হয়ে গেল 30 আর 25 55, আর আপনারা রইলেন 40 আর 20 60 পয়েন্ট পেয়ে আপনারা এগিয়ে গেলেন। আর আপনারা 55 পয়েন্ট পেয়ে এখনো কিন্তু জয়ের সুযোগ আছে। শেষে আরো একটি প্রশ্ন যেখানে আপনারা 50 নাম্বার স্কোর করতে পারেন, আর আপনারাও 50 পেয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন। দ্রুত আমরা দেখে নেব পরের প্রশ্নের প্রথম ক্লু। সবজিটি বীজে ভরা, চারা পুঁতে চাষ, শীতে মেলে বেশি, তবে মেলে 12 মাস। সবজিটি বীজে ভরা, চারা পুঁতে চাষ, শীতে মেলে বেশি, তবে মেলে 12 মাস। এবার আপনারা চেপেছেন বাজার। বেগুন শিওর, লক করি? বেশ, সেকেন্ড ক্লুতে চলে যায় দ্রুত, তখন আপনাদেরও উত্তর দেওয়ার সুযোগ থাকবে। ভাজা পোড়া ব্যঞ্জন নানা মতে খায়, অতীব নরম সে সুস্বাদু তাই। কি মনে হচ্ছে? বেগুনি? একদম বেগুন। বেশ বেশ, আপনাদের কি মনে হচ্ছে? বেগুন। বেগুন বলছেন আপনারা। তৃতীয় ক্লু, দ্রুত কম্পিউটার। গোলগাল লম্বাটে নানান আকার, পোকা খেলে কানা হয় এমন বাহার। কি মনে হচ্ছে এখনো? বেগুন? হ্যাঁ বেগুন। প্রথমে মনে হয়েছে বেগুন, ব্যাস, একদম কনফিডেন্ট, প্রথমে মনে হয়েছে বেগুন। ঠিক আছে, লেটস সি পরের চতুর্থ, দ্রুত। সবুজাভ রং কিংবা কালচে গোলাপ, ডিমের গড়ন হলে সাদা 6 লাভ। একদম মানে শিওর, আর আমার দিকে তাকাচ্ছেই না কেউ। দ্রুত পঞ্চমে চলে যাব। পঞ্চম ক্লু। মোটায় কণ্টক থাকে, কাঁটা পাতে ডালে, কাঁটাহীন জাত আছে মেলে সর্বস্থলে। তাহলে এতই যখন কনফিডেন্ট, তখন আর কোনো সাসপেন্স নেই। দ্রুত উত্তর কম্পিউটার। কম্পিউটার কি বলছে, বেগুন নাকি অন্য কিছু? বেগুন। মানে মনসুখা কৃষক সংঘ হাওড়া, আপনারা 55 নম্বরে ছিলেন, আরো 50 পেয়ে 105 নম্বরে পৌঁছে গেলেন, এবং আপনারা 60 নম্বরে ছিলেন, আরো 40 যোগ করে আপনারা পৌঁছে গেলেন 100 নম্বরে। আর এই দুর্দান্ত প্রতিযোগিতায়, মানে এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ আমরা খেলেছি তার মধ্যে হাইয়েস্ট স্কোরিং ম্যাচ এটা। সেই দুর্দান্ত প্রতিযোগিতায় মনসুখা কৃষক সংঘ হাওড়া আজ বিজয়ী বলে ঘোষিত হলো। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সমর্থকদের, যারা অত দূর থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানে, আমাদের ডাকে সাড়া দিয়ে। এবং অবশ্যই টেলিভিশন সেটের ওপারে আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, বিজিত এবং বিজয়ী দুই দলের হাতে আমরা স্মারক তুলে দেব। প্রথমেই যারা আজকে জিততে পারলেন না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই আপনারা জয়ী হবেন, এবং মাঠে ঘাটে আপনারা তো সবসময়, আপনারা সকলেই সবসময় বিজয়ী। তো বিজিত যে দল, তাদের হাতে আমরা প্রথম স্মারক তুলে দেবো, এবং তারপর বিজয়ী দলকে আমরা তুলে দেব। বিজিত দল, দক্ষিণ 24 পরগনার এই দল, অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। ভালো থাকুন এবং আরো বেশি শ্রেষ্ঠ ফলিয়ে আমাদের বাংলাকে সবুজ শ্যামল করে তুলুন। ধন্যবাদ। এরপর বিজয়ী দল, তার জন্য একটা জোরে হাততালি। হাওড়া উদয়নারায়ণপুরের এই দল, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন আপনারা সকলে, এবং যেভাবে কাজ করছেন মাঠে ঘাটে, সেভাবে কাজ করে বাংলাকে সবুজ শ্যামল সুন্দর এবং স্নিগ্ধ করে তুলুন। অনেক ধন্যবাদ জানাই সকলকে। আবারও দেখা হবে পরবর্তীকালে ক্ষেত খামারে বাজিমাতের অন্য এক পর্বে। দেখতে থাকুন, চোখ রাখুন দূরদর্শন বাংলায়।